জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ একটি প্রাচীনতম রাজনৈতিক সংগঠন। জমিয়তুল উলামা ইসলামের পক্ষে 1996 সনে আমাকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন করা হয়েছিল। সেই নির্বাচনে আপনারা ভোট দিয়ে প্রকৃতপক্ষে জমিয়তকে বিজয়ী করেছিলেন, কিন্তু ভোটের শেষে রাতে ভোট গণতে গিয়ে আমাদেরকে সুকৌশলে পরাজিত করা হয়েছিল। সেই 96 ভোটে আপনারা জমিয়তকে প্রকৃতপক্ষে বিজয় করার জন্য আমি শুকরিয়া আদায় করি। আজ 2025-এ আপনাদের সম্মুখে আবার এই 3 থানার সকল ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন আমাকে প্রার্থী হওয়ার জন্য। আমি ওনাদের সিদ্ধান্ত থেকে ছিটকে পড়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পরবর্তীতে ওনারা আমাকে বাধ্য করায় ওনাদেরকে আর জমিয়তের দরদে, জমিয়তুল উলামা ইসলাম হক্কানি সংগঠনের দরদে ওনাদেরকে প্রত্যাখ্যান অ্যাভয়েড করার কোনো সুযোগ না হয় আমি আবার জমিয়তের প্রার্থী হিসাবে ওনারা মনোনীত করা আপনাদের সম্মুখে এসেছি। এই আসনে তীর্থের কাকরা 54 বছর থেকে আমাদেরকে বারবার আমাদের বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে। আমি আমার জন্মভূমির জনতার সর্বস্তরের জনতাকে আজকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জনতার ঐতিহ্য রক্ষার্থে, জনতা স্বাধীন হয়েছিল, এই উপমহাদেশ ব্রিটিশ স্বাধীন করেছিল 1757-তে, কিন্তু আমরা জনতারা স্বাধীন ছিলাম, আমাদের পৃথক শাসন ব্যবস্থা ছিল। 70 বছর পরে 1835-এ আমরা ব্রিটিশের অন্তরে গিয়েছিলাম, কিন্তু আজকে আমরা আমাদের অতীত ভুলে গিয়েছি। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমাদের আছে পাথর, আমাদের আছে বালু, আমাদের আছে গ্যাস, আমাদের আছে তেল, আমাদের আছে জলমহল, আমাদের আছে বনমহল, প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর এই সমৃদ্ধ এলাকা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিচে আছে, পিছিয়ে আছে, সত্য কিনা? তাহলে বারবার আমাদের ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছিলেন, যারা আমাদেরকে উন্নয়নের কথা বলে দুঃখা দিয়েছিলেন, তারা আজ কোথায়? নব্য উন্নয়নকামীরা আবার আমাদেরকে দুঃখা দিতে এসেছেন। জনতাবাসীকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, পরিষ্কার বলতে চাই, আমরা দুঃখা খাবো না। আমাদের এলাকার সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য, আমাদের এলাকার উন্নয়নের জন্য, আমাদের রাস্তাঘাটের উন্নয়নের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য, আমাদের এই আসনের প্রতিটা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে এই জাতির সম্মুখে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে চাই। আমি আপনাদেরকে, সময় শেষ হয়ে যাচ্ছে, অনেক কথা বলার ছিল, আজকে আর বলতে পারছি না। ইনশাআল্লাহ নির্বাচনী সভায় আপনাদের সম্মুখে আল্লাহ বাঁচিয়ে থাকলে আসবো, আপনাদেরকে আমাদের এলাকার যে দুর্গতি চক্রান্ত করে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, আমাদের সম্পদ শুধু লুটপাটের কাজ চলতেছে, আমাদের সম্পদ আমাদের কাজে লাগতেছে না। সুতরাং লুটপাট থেকে আমাদের এই অঞ্চলকে উদ্ধার করতে হবে, আর কোন লুটের আগে অঞ্চলে স্থান দেওয়া হবে না। এই অঞ্চলের সম্পদ এই অঞ্চলের কাজে লাগিয়ে আমরা আমাদের
উন্নয়নের চিন্তা, আমাদের এই অঞ্চলের উন্নয়নের চিন্তা আমরা জনতার লোকেরা করব। এই রাস্তায় করা হবে, এই অঞ্চলে করা হবে ইনশাআল্লাহ। এই সবার কারণে আজকে অনেক ব্যবসায়ী ভাইদের অসুবিধা হয়েছে, যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের অসুবিধা হয়েছে, শ্রমিক ভাইদেরও অসুবিধা হয়েছে, গাড়িগুড়া অসুবিধা হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য। আমার এই সভাকে সার্থক করার জন্য সাংবাদিক ভাইরা দীর্ঘক্ষণ ধরে আপনাদের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ সকল সদস্যবৃন্দকে, উপস্থিত সাংবাদিক বৃন্দকে আমি মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছের বিজয় হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।